হ্যালো বন্ধুরা, তো তোমরা কীভাবে আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে চলো তোমরা দেখাবো আমি ছালাকাটির এনটিপিসির সুইমিং পুল। তো আমি এখন আমার বাইকের সামনে আইলাম। হেলমেটটা আমি পিনতে নাই, কারণ হেলমেট না হলে জীবনের কোনো দাম নাই। কোন সময় মাথা ফাইটা যায়, বইটা যায়। তো তার জন্য আমি হেলমেটটা পিনতে নিলাম। তো এখন আমি বাইকের উপরে বইলাম। তো এখন আমি বাইকের চাবিটা লাহে করে অন করে দেবো। তারপর আমি বাইকটা লাহালে ঘোরাম। বাইকটা বহুত ওজন, তো তাই বিরাট কষ্ট, মানে শরীরে বেশি শক্তি নেই, শুকনা মানুষ। তো এখন আমি বাইকটা ঘুরাইতেছি। ঘোরানোর পরে আমি যাবো। তো রাস্তার যেগুলো ঘটনা হয়েছে তোমরা যদি দেখো, আমি যতটুকু জানি তোমরা বহুত হাসপা। তার জন্য তোমরা ভিডিওটা একদম লাস্ট অব্দি দেখো, বিরাট মজা পাবা। তো আমি এখন বাড়ির থেকে বাইরে হইতেছি। বাড়ির থেকে বাইরে হয়ে একটা রাস্তাতে একটা ঘটনা ঘটে যাব, যে ঘটনা দেখলে নাকি তোমরা নিশ্চয় অল্প হলেও হাসপা। আমি তো মানে জীবনের প্রথম ব্লগ ওই হিসেবে বিরাট মজা পাইছি। তো তোমরা দেখো, আমি এখন বাড়ির থেকে বাইরে হয়ে রাস্তা তুললাম, গেতাছি। Nice. তো আমি এখন পাইলাম ছালাকাটি আঞ্চলিক ঈদগাহ। হে মইদুলের লোকে দেখাইলো, মইদুল তামাম খুশি, মানে সামনে ক্যামেরা দেখছে না। তো ক্যামেরা দেখে যে মানুষের রিয়াকশনটা না, এই রিয়াকশনটা সত্যি কথা বিরাট ভাল লাগে। মানে ক্যামেরা এবার একটা বস্তু, সবাই মানে একবার হলো চাই দেখবো কি আছে এই জায়গায়। এই যে দেখো, এই যে দেখো, সামনে প্রমাণ। তো ঘটনা হইলো, এটা হলো ছালাকাটি আঞ্চলিক ঈদগাহ। আর লেফট সাইডে যেটা দেখতেছে ওটা হলো ছালাকাটি আঞ্চলিক এবিএম সুর অফিস, মানে একটা ছাত্র সংগঠনের। তো এই জায়গাতে এটা হলো ছালাকাটি আঞ্চলিক ঈদগাহ। এই জায়গাতে আমরা ঈদের নামাজ পড়ি। তো সুন্দর একটা পরিবেশ দেখতেছো তোমরা, মানে চারি সাইডে গাছ গোজালি কিবা কিবি আছে। তো ওই হিসাবে দেখতে বিরাট ভালো লাগতেছে। আমরা এই জায়গাতে ঈদের নামাজ টামাজ পড়ি। তো এখন আমি যেমন ছালাকাটি বাজারে, তার আগে তোমার একটা বস্তু দেখাই আমি। শোনা গো, আমার খুব কষ্ট। তো হয়তো সবাই চিনো, শহীদ লাফিকুল ইসলাম আহমেদ এবিএম সুর সেন্ট্রাল প্রেসিডেন্ট আসিল। তারে 2017 সনে মানে গুলি করে মারছে। তো এটা হইলো তার শহীদ বেদি। তো তোমরা সবাই দেখলা, মানে আশা করি তোমরা সবাই দোয়া করবা যাতে তারে জান্নাতবাসী করে। তো এখন আমি পাইলাম ছালাকাটি বাজার। ছালাকাটি বাজার এখন আমি যাবো একটা দোকানে যাওয়া কিছু বস্তু নিয়ে, মানে যাবো আমি এনটিপিসিতে সুইমিং পুলে। তো তোমরা দেখো এই জায়গাত কি হয়। দোকানদারটা কিন্তু সেই মজার। তোমরা এরম কথা কব, তোমরা না হাসা থাকবার পাবা না। তোমরা দেখতে থাকো খালি কি হয়। তো আমি পাইলাম আর দোকানটা সকালে বন্ধ আসল দোকান, কিন্তু এই যে এখন খুলতেছে, মানে খোলা রাস্তা দিয়ে আছে, রেডি হইতেছে। হ্যালো হ্যালো, কি করে আছে? ভিডিও করেন নাকি? क्या बोला तूने? ভিডিও করেন নাকি? দেখেন তো না, ডিএন নাগল ভিডিও লিক করে না করলে এখন জন্মকান্ডি ফাঁকা হয়ে। क्या बोला तूने? দেখেন তো না, ডিএন নাগল ভিডিও লিক করে না করলে এখন কর্মকাণ্ডী ফাঁকা হয়ে। তো দোকানটা খুললো ফাইনালি। তো এখন আমি নিব আমার দরকার একটা বস্তু। তো বস্তুটা নিয়ে আমি আবার যাবো ছালাকাটি এনটিপিসি সুইমিং পুলে। তো এখন আমি আমার বস্তুটা নিলাম। তো এখন আমি গেতাছি ছালাকাটি এনটিপিসি সুইমিং পুলে। তো এটা হলো ছালাকাটি হাই স্কুলের মেন পয়েন্ট। মানে এই চাইরালি ছোটোর থেকেই বড় হয়েছি, বহুত মনে পড়ে। তো এখন দেখো এই দাদা কিরম করে ক্যামেরার সাইডে চাই দেখে, মানে ক্যামেরা দেখলে রিয়াকশনগুলো খুব ভালো লাগে। কি এর জন্য? এই জন্যেই। শোনা গো আমার। দেখছো না তোমরা? তো এখন আমি গেতাছি। তো দেখো রাস্তার সুন্দর একটা রাস্তা। তো oh my god, wow! তো এগুলো রিয়াকশন দেখলে না বিরাট শান্তি লাগে মনে। তো এখন আমি পেলাম ছালাকাটির রেল গেট বাজার। তো সব থেকে দুঃখজনক কথা হইলো এই গেট জীবন আমি খোলা পাই না। তো আজকে দেখি কি হয়। তো
তো আমি গেটের সামনে গেতেছি। ওই যে দেখো কইছি না তোমাকে আমি, এই সব থেকে দুঃখজনক কথা, এই গেট আমি কোনো দিনও খোলা পাই নাই। দিনে যদি আমি 5 বার আহি 5 বারই বন্ধ থাকে। তো এখন আমার এই গেটের জন্য আর বই থাকা লাগবো কমসে কম 10-15 মিনিট। তো ফাইনালি যে গাড়ি আইতেছে, তো গাড়িটা আইতেছে, এখন গাড়িটা পার হইলেই আমি যাবার পাবো। মানে পাইছি আমি এখন এনটিপিসি, আর মোটামুটি ধরো 500 মিটার মতো আছে, মানে রেল গেটটা পার হইলে আমি এনটিপিসি যাই পাবো। তো মেলা টাইম খাড়ি থেকে লাস্টে গেটটা খুললো, তো আমি আইলাম। তো এখন আমি ঢুকতেছি এনটিপিসি। তো দেখো তোমরা এনটিপিসি ঢোকার আগে কত একটা সুন্দর পরিবেশ, মানে এনটিপিসিতে একটা দেখার মতো বস্তু এত সুন্দর বানাইছে। তার জন্য আমি ভাবছি এনটিপিসিতে একদিন তোমার সব জায়গাতে ঘুরাই ঘুরে আমি দেখাবো, নেক্সট একটা ব্লগ বানাবো আমি। তো তোমরা এখন দেখো আমি এনটিপিসি ঢুকতেছি। আজকে হয়তো বেশি দেখাবো কম না, কারণ সামনে আই সুইমিং পুল। তো এখন আমি লেফট সাইডে ঢুকে যাবো গেট। তো এই জায়গায় সিকিউরিটি থাকে, ভিডিও করবার হয়তো দিব না নাই জানি না। তো দেখি ওই যে দেখেন সিকিউরিটি আমার কইতেছে ভাইটি ভিডিও না করিবা। তো আমি যাই হোক কইতে এলাম যে অল্প কিছু না, তার জন্য হয়তো কিছু করবো না। তো আমি সুইমিং পুলে গেতাছি। তো তোমরা দেখো মানে এনটিপিসিতে এমন একটা প্রজেক্ট, মানে এই জায়গায় মানে সৌন্দর্যে ভরা। তো এত সুন্দর রাস্তাঘাট, মানে কাম চলতেছে এত সুন্দর সুন্দর। জয়ন্তদার লগে দেওয়া হয়েছিল। তো এখন আমি ঢুকে যাবো রাইট সাইডে। এই যে তোমরা হয়তো দেখতেছো পোস্টারে আছেই। তো রাইট সাইডে ঢুকলাম, মানুষ কাম সাম করতেছে। তো এইটা হইলো এনটিপিসির কাঞ্চনজঙ্ঘা ভিআইপি গেস্ট হাউস। মানে এনটিপিসির সব থেকে ভিআইপি গেস্ট হাউস হয়েছে আমি যেটা দেখাইতেছি রাইট সাইডে, এটা হইলো এনটিপিসির কাঞ্চনজঙ্ঘা ভিআইপি গেস্ট হাউস। এই জায়গায় মানে বাইরের দিকে মানুষ টানুষ আলে থাকে হয়তো। তো তোমরা দেখো কত সুন্দর এনটিপিসি এমন এমন বস্তু বানাইছে, মানে দেখার মতো। তো আমি ফাইনালি পাই গেলাম সুইমিং পুল। তোমরা দেখতেছো ওই যে পিঙ্ক কালারের যেটা ঘর দেখতেছো, ওইটাই সুইমিং পুলের অফিস। অ্যাকচুয়ালি আমি এই জায়গাতেই আমি কাম করি, এটাই আমার যেমন কি কর্মস্থল। তো তোমরা আমি দেখাইতেছি সুইমিং পুল। তো বন্ধুরা আশা করি ভিডিওটা তোমার সবারই ভালো লাগছে। তো নতুন নতুন বানাইছি, তার জন্য হয়তো অত ভালো করে দেখাবার পাই নাই তোমরা। তো যাই হোক, আশা করি তোমরা এই ব্লগটা সাপোর্ট করবা। তো তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা একদম অনুরোধ করে তোমরা সবাই করে দিও। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। তোমরা বেশি বেশি সাপোর্ট